দেখেন বাইকটাকে যেন আগুন লাগাই দিছে। আমি 10 টাকাও ভাঙতাম না, আমি 50 মিনিট হাঁটতাম, তারপর রিক্সা উঠতাম না, আমি এত কষ্ট করে টাকাগুলো জমাইছি। হ্যালো বাইকার্স, আমরা এই মুহূর্তে রাসেল ইন্ডাস্ট্রিতে আছি আর এই একটা বাইক রিভিল করে হ্যান্ড ওভার করা হচ্ছে একজনের কাছে। আপনারা অনেকেই একটা ভিডিওতে দেখেছেন যেটা এসকে ফয়সাল তার ভিডিওতে প্রেজেন্ট করেছিল, সেটা হচ্ছে মিলি এই লিফান কেপিয়ারটা চালায়। আর লিফান কেপিয়ার চালায় বলে অনেকে ওনার এরিয়ার অনেকে হয়তোবা জিনিসটা পছন্দ করে নাই, যার ফলে এখানে আগুন দিয়ে ধরিয়ে এই যে পার্টটুকু প্রায় নষ্ট হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল, যেটা এই নাম্বার প্লেটটা এখনো পোড়া আছে, দেখলে আপনারা হয়তোবা কিছুটা আইডিয়া করতে পারবেন। সো আমরা কাউকে ব্লেম করছি না, আমরা চাই বাইকাররা সবাই সেফ থাকুক, ভালো থাকুক। আর অনেকে একটা কমেন্ট করবেন মেয়ে বলে তাকে হেল্প করা হইলো, জিনিসটা এরকম না। রাসেল ইন্ডাস্ট্রি সবসময় সমস্ত বাইকার যারা বিপদে পড়েছে তাদের পাশে সেই প্রথম থেকে দাঁড়ানোর চেষ্টা করছে। আমাদের সাথে আছে রাসেল ইন্ডাস্ট্রিজ এর আপেল স্যার। আপেল স্যার, এই বাইকটা পুরাটা রিভিল করতে, অর্থাৎ এই পিছনের পার্টটুকু পুরাটা নয় হয়ে গেছিল। তো স্যার, মিলিকে আপনি বাইকটা যদি রিভিল করা বাইকটা তুলে দিতেন এবং তার প্রতি এবং সবার প্রতি যদি কোনো একটা মেসেজ দিতেন। না, থ্যাংক ইউ। বাইক বিটিকেও ধন্যবাদ। এবং মিলি আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে এটা আমাদের দ্বারা আসলে আশা করা যায় না। তো ভবিষ্যতে যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটা আমরা আশা করব। আমরা অলওয়েজ টাইমে বাইকারদেরকে সাহায্য করে থাকি এবং বাইক বিটিও আমাদের সাথে অলওয়েজ টাইম থাকেন। আমরা উভয় মিলেই এই কাজটা করে থাকি। আশা করি এই ধরনের ঘটনা যেন না ঘটে, এটা সকল বাইকারদের প্রতি আমার অনুরোধ থাকবে। সবাই সচেষ্ট থাকবেন, সচেতন থাকবেন। আমি মিলিকে তার বাইকটা বুঝিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। সো আমরা মিলির কথা শুনি। এই বাইকটা পেয়ে কেমন লাগতেছে বা কারো প্রতি কোনো মেসেজ আছে কিনা? বাইকটা পেয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কারণ আমি অনেক কষ্ট করে বাইকটা কিনছিলাম, যেহেতু মানে আমার জাস্ট যাতায়াতের জন্য অসুবিধা হয়, তো এই জন্য আমার মনে হয় মেয়েরাও তো বাসে টাসে জার্নি করে ঘেঁষাঘেঁষি করে মানুষের তো উঠে, তো এর থেকে মনে হয় একটা আমি একা একা বাইক চালিয়ে গেলে এর থেকে সেফ থাকে, আমার কাছে সেটা মনে হয়। তো মানুষ আমার সাথে যেটা করছে টোটালি হিংসাবশত করছে, যে একটা মেয়ে কেন বাইক চালাবে, মেয়ের মতো থাকবে, কিন্তু ওরা এই ব্যাপারটা বুঝে না যে আমরা বাইকে আরো সেফ থাকি, যে এটা তো আর খারাপ কিছু না। মানে এটাই তো, এরকম খাওয়ার পর আমি খুব হয়ে গেছিলাম, উদাস হয়ে গেছিলাম যে কি হবে। পরে আপনারা সবাই মিলে আমার হেল্প করলেন, রাসেল ইন্ডাস্ট্রি থেকে হেল্প করলো, আপনাদের বাইক বিডি থেকে পাশে দাঁড়ানোর জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আর সবচেয়ে বড় থ্যাংক ইউ মনে হয় এসকে ফয়সালের, কারণ তার মাধ্যমেই আমরা সবাই জানতে পেরেছি। ও অনেক কষ্ট করছে, এই পর্যন্ত আমার বাসায় গিয়ে ভিডিও করছিল, তারপর সবকিছুই করছে। থ্যাংক ইউ তোমাকে। এজ আ বাইকার এটা আমার মনে হয় যে আমাদের সবার দায়িত্ব যে বাইকারের পাশে দাঁড়ানো, আর তেমন কিছু। থ্যাংক ইউ মিলিকে, এবং আপনি সুস্থভাবে সুন্দরভাবে বাইক চালাবেন, এবং যারা এই কাজ করেছেন তাদের প্রতি কোনো রাগ নেই, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। হ্যাঁ, আর পরবর্তীতে বাইকটা সেফলি রাখবা যাতে এরকম আর কোনো ঘটনা না ঘটে। হ্যাঁ, তা তো অবশ্যই। তো থ্যাংক ইউ।